আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে বেশ কয়েকটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। কখন কি বলতে হয়, মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনের যেসব দোয়াগুলি সবচাইতে বেশি প্রয়োজন বা নিত্য প্রয়োজনীয় দোয়া, সে দোয়াগুলিই কিন্তু আজকে আলোচনা করা হবে। কখন কি বলতে হয়? প্রত্যেক হালাল কাজ শুরু করার প্রথমে বলতে হয় বিসমিল্লাহ। যখন কোনো আপনি ভালো কাজ শুরু করবেন, তার প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আজকের ভিডিওতে আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং অর্থ বর্ণনা করা হবে। এখানে আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে শুরু করছি। এই দোয়াটি তিরমিজি শরীফে, তাফসির ইবনে কাসির, মিশকাত শরীফেও উপস্থিত আছে বা বিদ্যমান। কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে বলতে হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। যে কোনো মুসলমানকে আপনি চিনুন বা না চিনুন, অচেনা হোক বা চেনা লোক হোক, আপনাকে সাক্ষাৎ হলে এই দোয়াটি বা আপনাকে সালাম দিতে হবে আগে। এটি হচ্ছে সচরাচর চলাফেরার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অর্থ আপনার ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। এই দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে। কোনো ব্যক্তি যদি সালাম দেয়, তাহলে তার উত্তরে ওয়ালাইকুমুসসালাম ও রহমতুল্লাহ, ওয়ালাইকুমুসসালাম ও রহমতুল্লাহ অর্থ আপনার ওপরও আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। এই দোয়াটিও রয়েছে তিরমিজি শরীফে। ধরুন কোনো কাজ করার একটি পরিকল্পনা করছেন বা আগামী দিনে সেই কাজটি করবেন, কারোর সামনে যদি গল্প করেন, হয়তো বাড়িতে আলোচনা করেন, তাহলে আপনাকে কথার মাধ্যমে ইনশাআল্লাহ এই কাজটি আমি করবই, এরকম একটি দোয়া পাঠ করতে হবে এবং সে সময় বলতে হবে ইনশাআল্লাহ। বাংলায় উচ্চারণ ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তবে হবে। এই দোয়াটি রয়েছে সূরাতুল কাহাফে। যখন কোনো কাজ সম্পূর্ণ হবে তখন বলতে হয় ফালিল্লাহিল হামদু। ধরুন একটি কাজ আপনি করছেন এবং হ্যান্ড ওভার দিচ্ছেন বা কাজটি কমপ্লিট হয়ে গেল, সেই সময় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ এই দোয়াটি পাঠ করতে হবে। এখানে বাংলাতে দেওয়া রয়েছে ফালিল্লাহিল হামদু অর্থ সমস্ত রকম প্রশংসা আল্লাহর জন্য। এই দোয়াটি রয়েছে আবু দাউদ শরীফে। কোনো জিনিস ভালো লাগলে বলতে হয় মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ ভালো মন্দ জিজ্ঞাসা করলে ও খুশি ও ভালো থাকার সময় কোনো নিয়ামত পেলে বলতে হয় আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। মানুষের নিত্য প্রয়োজনীয় হচ্ছে খাবার খাওয়া। যখন আপনি খাবার শেষ করবেন, সে সময়তে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। কাউকে বরকতের দোয়া দেওয়ার জন্য বলতে হয়। কাউকে আপনি বরকতের জন্য দোয়া দিচ্ছেন, সে সময় আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু লাকা অর্থ আল্লাহ আপনাকে বরকত বা প্রাচুর্য দিক। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোনো রোগীকে যদি দেখতে যান বা রোগীদের সাক্ষাৎ করতে গিয়ে এই দোয়াটি পাঠ করতে হবে। ধরুন কোনো রোগী শয্যাশয়ী অবস্থায় পড়ে রয়েছে, সেই সময় আপনি তাকে দেখতে গেলে এই দোয়াটি পাঠ করতে হবে লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। বাংলায় উচ্চারণ লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ অর্থ কোনো কষ্ট মনে করো না, গুনাহ থেকে পবিত্র হবে যদি আল্লাহ চান। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। কোনো ব্যক্তিকে যদি জ্বর হয়, তাহলে এই দোয়াটি পাঠ করতে হবে রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন, রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন। এই দোয়াটি তাকে পাঠ করতে হবে। জবে করার দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে শুরু করছি এবং আল্লাহর সবচেয়ে মহান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে দোয়াগুলি আপনাকে পাঠ করতে হবে। কেউ কোনো কিছু দিলে, উপকার করলে অথবা ভালো আচরণ করলে বলতে হয় জাযাকাল্লাহু খায়রা, জাযাকাল্লাহু খায়রা অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান ভূষিত করুন। এই দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনে সবচেয়ে যেসব দোয়াগুলি প্রয়োজন, ছোটোখাটো দোয়া যেগুলি সর্বসময় পড়তেই হয়, সেই দোয়াগুলি আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে।
কারো মৃত্যুর সংবাদ শুনলে কিংবা কোনো দুঃখ কষ্ট পেলে অথবা কোনো দ্রব্য হারিয়ে গেলে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি